তোমরা নাচানাচি করো আর ধরে হেইয় করে টান দাও, এবার তোমরা পারবা, সফল হবা। এবার এই বুদ্ধি যখন করেছে, জিব্রাইল এসে বলে, ও ইব্রাহিম, এখন তো ফেরেশতা নাই, আমি যদি তোমাকে বাঁচায় দিতে পারি, আমার 600 পাখা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি কে? বলে, আমি ফেরেশতা জিব্রাইল, তোমাকে সাহায্য করব নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি তো এমন আল্লাহর বন্দেগী করি না যেই আল্লাহ অন্ধ, যে আল্লাহ দেখে না। যদি সাহায্যের দরকার হয়, আল্লাহই যথেষ্ট। আরেকটু জোরে বলেন। তাহলে আল্লাহর উপরে যে ভরসা করে, আল্লাহ তাকে বাঁচাবে কিনা বলেন? আমার আগুনে ফেলে দেওয়া হলো, পড়েই গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আপনার গায়ে আগুন লাগে, তাহলে এই দোয়াটা পরে ঝাড়া দিবেন, সুবহানাল্লাহ বলেন। আগুনের শাক লাগে, মা বোনরা রান্না করতে গেলে পারে অনেক সময় তাপ লাগে কি লাগে না? এই দোয়াটা পড়বেন, বলেন সবাই, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, আমি বললাম, হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন, কিন্তু অগ্নিকুণ্ডে বসে বসে তিনি ফল খাচ্ছে, আপেল খাচ্ছে, বেদানা খাচ্ছে, কলা খাচ্ছে। আর একটু আসতে বলেন না, বাড়ির যায় বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে নমরুদের মেয়ে কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে আমার সাথে সবাইকে বলতে হবে, ক্ষমতার মালিক কে? কিন্তু দেখবেন এখনই নির্বাচনের সময় আমাদের কাছে কত নেতা এসে আমাদের পাম দেবে, বলবে জনগণই সকল ক্ষমতার উৎস। ঠিক কি না? একটু চা দিয়ে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস। উদ্দেশ্য কি? জনগণের ভোট। কি কথা বলেন? নির্বাচন আসলে পরে কত ওয়াদা, তাই না? কেউ বলে আমরা ঘরে ঘরে চাকরি দেব, বেকার রাখবো না, কর্মসংস্থান করব। কেউ বলে আমরা ফ্যামিলি কার্ড দেব, ঠিক কিনা? কাম কাজ করা লাগবে না। কেউ বলে 10 টাকার চাল খাওয়াবো। কত ওয়াদা, আর নির্বাচন চলে গেলে আমরা হই তালই। কথা বলেন না কেন? জোরে বলেন। এক বক্তা একবার ওয়াজ করতে করতে বলছিল, নির্বাচন আসলে পারে কলা গাছের মোতাও সালাম পায়। কেমনে? কয়, যার সাথে দেখা হয় তাকেই দেয় সামকুম সামকুম। দেয় না নেতারা? এদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে, সামকুম সামকুম। আসলে বলা লাগবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু তা না বলে ওরা বলে সামকুম। সামকুম মানে জানেন তো? সামকুম মানে আপনি মরেন। সামকুম মানে কি? আপনি মরেন। এই যে মা বোনেরা শোনেন, আপনারা অনেক সময় বাচ্চাদেরকে শিক্ষা দেন যে আঙ্কেলকে সালাম দাও, সামকুম আঙ্কেল। খবরদার, এভাবে সালাম দেওয়া যাবে না। সামকুম মানে আপনি মরেন, আর আসসালামু আলাইকুম মানে আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। কিন্তু নেতারা কি কয়? নেতারা সামকুম 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 করতে করতে এক বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে বলছে, চাচামি বাড়ি আছেন কিনা? ভিতর থেকে চাচিমা বলে, তোমার চাচামি তো বাড়িতে নাই। তো কয়, ঠিক আছে, চাচামি আসলে বলেন আমাকে যেন ভোটটা দেয়। এই কথা বলে বাইরে আসছে। বাইরে এসে দেখে কে যেন পালার কাছে, খেরের পালা, খেরের পালার কাছে কে যেন পিশাব করতে বসছে। পিশাব অবস্থায় মারি দিছে একটা সামকুম। কথা সত্যি কিনা জোরে বলেন। আচ্ছা বলেন তো, পেশাব অবস্থা কি সালাম দেওয়া যায়? হারাম। কিন্তু নির্বাচনী সালাম দেয় ওই অবস্থায় মেরে দিছে। মেরে দিয়ে অপেক্ষা করতেছে, চাচামি যেই উঠবে অমনি আমি ভোটটা চাবো। কিন্তু সময় চলে যায় 10-15 মিনিট, চাচামি ওঠে না। কে কতক্ষণ লাগে চাচামির পেশাব করতে? আস্তে করে যায় ঘাড়ের উপরে হাত দিয়ে দেখে চাচামি না, কলা গাছের মোতা। আল্লাহ, কথার ভিতরে বাস্তবতা আছে না নাই? কথা বলেন। এরা আমাদেরকে শিখায়, ইমান নষ্ট করে। কয় জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণই তার আইন বানাবে। আমরা বলি না, ক্ষমতার উৎস আল্লাহ, জনগণের কোনো অধিকার নাই আইন বানানোর। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। জোরে করে আল্লাহু আকবার। এই দুনিয়া কার? আইন চলবে কার?
আর চলছে কার? মানুষের। এটা বদলাতে হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। লম্বা কথা হবে না, কাল একবার ওয়াজ শুনছেন, আজকে আবার শুনতেছেন। আর একটা পয়েন্ট তাড়াতাড়ি বলে দিচ্ছি। 5 নাম্বার, রব শব্দের অর্থ হচ্ছে বাদশাহ। রব মানে কি? বাদশাহ। রব মানে শাসক। একটু সবাইকে বলতে হবে দুনিয়ার বাদশাহ কে? আর একটু জোরে বলেন। বলবেন হুজুর রব মানে যে বাদশাহ, রব মানে যে শাসক, এইটা কোথায় পেলেন? আবার আমরা চলে যাই হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে। যাব আমরা? রাগ করতেছেন না তো আপনারা? হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে গেলেন, ইউসুফ আলাইহিস সালামের সাথে 2 জন যুবক জেলে ঢুকলো। যুবক 2 জন মানুষ। আল্লাহ কোরআনে বলেন ওয়া দাখালা মাহুস সিজনা ফাতায়ান। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জেলখানায় 2 জন যুবক গেল। ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরান ওয়া ক্বালা আল আখারু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলু আত-তায়রু মিনহু নাব্বিনা বিতা'বিলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। আল্লাহ তাআলা সুন্দর করে আমাদের শোনাচ্ছেন। 2 জন যুবক জেলে গেল, তাদের 2 জন যুবক স্বপ্ন দেখলো। কি দেখলো? জোরে বলেন। ক্বালা আহাদুহুমা, তাদের একজন বলল ইন্নী আরানি, আমি স্বপ্ন দেখেছি আসিরু খামরা, আমি আঙ্গুর চিপে চিপে মদ বানাচ্ছি। ওয়া ক্বালা আল আখারু, আরেকজন বলল ইন্নী আরানি, আমি স্বপ্ন দেখেছি আহমিলু ফাওকা রাসি খুবজান, আমি আমার মাথার উপরে রুটির বোঝা বহন করতেছি। তাকুলুত তায়রু মিনহু, যেখান থেকে কাকগুলো ঠুকরায় ঠুকরায় খাচ্ছে। নাব্বিনা বিতাবিলিহি, ও সুন্দর যুবক, ও ইউসুফ, তুমি এই স্বপ্নের তাবির বলে দাও। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা তোমাকে চোর পাই নাই, আমরা তোমাকে বাটপার পাই নাই, আমরা তোমাকে খারাপ মানুষ পাই নাই। যদিও তুমি আসছো জেলে, কিন্তু আমরা বুঝে গেছি তুমি একজন ভালো মানুষ। একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? এই বাংলাদেশে সাইদিও জেলে গেছে, কথা বলেন না ঠিক কিনা? সাইদি কি রাজাকার ছিল? কথা বলেন। আমির হামজা জেলে গেছে, মামুনুল হক জেলে গেছে, কথা বলেন। এই যে বিগত দিনগুলোতে চোর বাটপার বাইরে আলেম উলামা, কথা বলেন। তাহলে বোঝা গেল এটা কোনো খারাপ জিনিস নয়। মাঝে মাঝে আল্লাহওয়ালা মানুষদেরকেও জেলে নিতে যেতে হয়, কারণ নবীরাও জেলে গেছে। আমার নবীকে 3 বছর শিবে আবু তালেবের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। তাহলে আমি আপনি যদি নবীর সুন্নাত সত্যি সত্যি মানি, মাঝে মাঝে আমার আপনার জায়গা হতে পারে জেলখানা। রাগ করতেছেন আপনারা? তাহলে জেল যদি আসে, ইসলাম কি ছেড়ে দেব? ছেড়ে দেব? আমার নবীজি জেল খাটতে পারলে আমরাও ইসলামের পক্ষে, ইসলামের কথা বলবোই, তাতে জেল হলেও রাজি। কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তো যুবক কি বলছে? ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা দেখেছি ও ইউসুফ, তুমি একজন ভালো মানুষ, তুমি সৎকর্মপরায়ণ মানুষ, তুমি আমাদের স্বপ্নের তাবির বলতে পারবা, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আর ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বলছে, আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা। আরেকবার শুনেন, তোমাদের প্রথম জনের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে সে তার রবকে মদ খাওয়াবে। কাকে মদ খাওয়াবে? রবকে। রব আবার মদ খায়? এখানে রব মানে বাদশাহ, রব মানে কি? আর একটু জোরে বলেন। উনি বলছে স্বপ্নের তাবিজ হচ্ছে প্রথম ব্যক্তি ছাড়া পেয়ে যাবে এবং সে চাকরির চাকরি পাবে, সে রবকে মদ খাওয়াবে, এটাই হবে তার চাকরি, এটা তার স্বপ্নের ব্যাখ্যা। আর দ্বিতীয় ব্যক্তি, এই ব্যক্তির ফাঁসি হবে, তাকে ঝুলিয়ে দেওয়া হবে, আর তার মাথার মগজগুলো পাখি ঠুকরায়া ঠুকরায়া খাবে, এটাই হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। এখান থেকে আমরা শিক্ষা যেটা পাই,
এই জায়গায় রব বলতে বাদশাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা যারা আল্লাহকে রব মানি, আমরা মানুষের বাদশাহী মানি না, আমরা বাদশাহী মানি আল্লাহ। যারা বলেন ঠিক কিনা? দুনিয়ার বাদশাকে আইন চলবে কার? আর আমরা তার খলিফা। সুবহানাল্লাহ বলে। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআন শরীফে প্রথমেই কিন্তু ফেরেশতাদেরকে বলেছিলেন, কোরআনে যেটা আসছে সূরা বাকারায়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা শোনো, আমি কিন্তু পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় খলিফা পাঠাবে? পৃথিবীতে, জমিনে। জমিনে তারা আমার আইন বাস্তবায়ন করবে। আল্লাহু আকবার বলে। আমার হুকুম বাস্তবায়ন করবে। আর আজকে আমরা ওই খলিফার দায়িত্বটা আমরা ভুলে গিয়ে দর্জিকে আমরা বলি খলিফা। কথা কয় না কেন? কথা বলেন। দেখেন ইসলাম নিয়ে ইসলাম বিদ্বেষীরা কত ষড়যন্ত্র করেছে। ওই ওয়েস্টার্ন দুনিয়া আমাদের খেলাফতকে, আমাদের খলিফাকে ছোট করার জন্য ওরা দর্জিকে নাম দিয়েছে খলিফা। একটু জোরে কর নাউজুবিল্লাহ। আবার অনেকে আছে তারা খানকায় খেলাফত নিয়ে বসছে, কয় অমুক মুরিদ আমার খলিফা, আমরা খেলাফত দিয়ে দিচ্ছি। কিন্তু খেলাফত এত ছোট ব্যাপার না, খেলাফত অনেক বড় ব্যাপার। খেলাফত মানে রাষ্ট্র শাসন করা। আল্লাহ হচ্ছে দুনিয়ার রব, দুনিয়ার বাদশাহ, আমরা তার খলিফা। মুসলমান আল্লাহ ছাড়া কারো আইন মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। জমিনটা কার? আইন চলবে কার? তাহলে আমরা রব শব্দের অর্থ পেলাম কয়টা? আরো জোরে বলেন কয়টা? পাঁচটা। তাফসীর কিন্তু প্রায় শেষ। এক নাম্বার, রব মানে লালন পালনকারী। আমাদের লালন পালনকারী কে? আল্লাহ ছাড়া কাউকে লালন পালনকারী মনে করব না। দুই নাম্বার, রব শব্দের মানে হচ্ছে, রব মানে দেখাশোনাকারী, তত্ত্বাবধানকারী, খাওয়ায় পড়ায় রিজিক দেয় যিনি, তিনি রব। এসব কাজ যিনি করেন তিনি কে? তিন নাম্বার, রব মানে মালিক, আমাদের জীবনের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। এই প্রসঙ্গে একটা গল্প শোনাই আপনাদেরকে। একজন বুজুর্গ ব্যক্তি তার ছেলেকে একটা কলম দিছে, কলম দিয়ে বলে, বাবা কলমটা তুমি রেখে দাও তো। এখন এক সপ্তাহ পরে ছেলেকে বলে, আব্বা তোমাকে যে আমি কলমটা দিছিলাম ওই কলমটা আমাকে দাও তো। এখন ছেলে বলে, আব্বা কোনটা? আমারটা। কোনটা? আমারটা। যেই বলছে আমারটা, বাবা এক থাপ্পড় দিয়েছে, ছেলে পড়ে গেছে মাটিতে। বাবা টেনে তুলে বলে, এত বড় স্পর্ধা, এখনই তুমি বলো আমার? আসলে দুনিয়ায় বান্দার আমার বলতে কিছু নাই। তার আল্লাহ বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের জানমালের মালিক কে? আল্লাহ বলছে, বান্দারে তোমাদের জানমাল আমি কিনে নিছি, যখন কালেমা পড়ছো তখন আমি কিনে নিছি, তবে আমি দাম দিয়েছি অনেক দামি, আমি জান্নাতের দামে কিনে নিয়েছি। আর জোরে বলেন। এই জন্য আল্লাহর রাস্তায় জানমাল খরচ করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। চার নাম্বার, রব শব্দের অর্থ হচ্ছে ক্ষমতাবান। আমরা ক্ষমতাবান মানবো কাকে? আমরা কোনোদিন মাজারে গিয়ে বলবো না যে বাবা একটা বেটা দাও, বলবো বাবা একটা মেয়ে দাও। বেটা দেয় কে? মেয়ে দেয় কে? আল্লাহ বলে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি কাউকে মেয়ে দেই আবার কাউকে ছেলে দেই। আল্লাহ মেয়ের কথা আগে বললেন, সুবহানাল্লাহ বলেন। আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে আমি ছেলে মেয়ে দুইটাই দেই। ওয়া ইয়াজালু মান ইয়াশাউ আকিমা, কাউকে আমি বন্দা বানায় রাখি, কিচ্ছু দেই না। তাহলে বলেন তো বেটা বিটি দেয় কে? দেয় না কে? অনেক বড় লোক মানুষ, কোটি কোটি সম্পদ, কিন্তু একটাই ছেলে অটিস্টিক। কথা কয় না? কথা বলেন না কেন? এগুলোর মধ্যে শিক্ষা আছে, কিন্তু দেখবেন গ্রামের সাধারণ মানুষের বাচ্চা কিন্তু অটিস্টিক হয় না বেশি একটা, দেখছেন খুব কম। বড় বড় চাকরিজীবীদের দেখবেন, আমি কিন্তু খেয়াল করে দেখছি আমাদের কলিগদের মধ্যে অনেকেরই বাচ্চা আছে অটিস্টিক। কারণ কি? এরা চাকরি পাইছে, বাপের কথা ভুলে গেছে। কথা বলেন। এরা চাকরি পেয়ে বোনের কথা ভুলে গেছে, চাকরি পেয়ে তার বংশের আত্মীয় স্বজন ভাই ভাস্তির কথা ভুলে গেছে। কথা বলেন। আল্লাহ কয়, এই সম্পদের জন্য রক্তের সম্পর্ক ভুলে গেছো, এই বেটার জন্য তো অটিস্টিক বানাই দিলাম।
ক্ষমতার মালিক কে? কে? তাহলে রব মানে ক্ষমতাবান, আর 5 নাম্বার রব মানে বাদশা, দুনিয়ার বাদশা আল্লাহ। এই 5টি পয়েন্টে আমরা আল্লাহকে রব মানবো। তাহলে কবরে যখন ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে আমি বলে ফেলবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমি জান্নাতে চলে যাব। রাজি আছেন তো ইনশাল্লাহ? মা বোনদের জন্য বিশেষ আমল বলে দিচ্ছি মায়েরা, অন্যান্য বক্তারাও কালকেও আজকে বলেছেন, আমার ভাই আতাউর রহমানও পর্দার উপরে কথা বলেছেন, আমি আপনাদেরকে সেটা আবার শোনায় দিচ্ছি। রাসূল বলেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা কিলা লাহা ফাদখুলি বিআই আবওয়াবিল জান্নাতি শিতি। কোন নারী যদি 4টা কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা করে, স্বামীর আনুগত্য মানে আর পর্দায় থাকে, এই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। মা বোনেরা, কাজ মাত্র 4টা, জান্নাত কয়টা? 8টা। কিন্তু এই 4টা কাজের ভিতরে পর্দা আছে না নাই? আছে। এই 4টা কাজের ভিতরে আপনার কিন্তু স্বামীর হুকুম মানার কথা আছে। আজকালকে পর্দা নাই, এমনকি অনেক স্বামী আছে যারা নিজের বউয়ের ছবি সেলফি তুলে ফেসবুকে দিয়ে বলে দেখেন তো আপনার ভাবি কত সুন্দর। কথা কয় না? রাগ করলেন? রাগ করলেন? নিজের বউকে মানসিক দিয়ে প্রশংসা শোনায়, কিন্তু একবারও ভাবে না মানসি তার বউয়ের দিকে কোন দৃষ্টিতে তাকায়। কথা বলেন। রাসূল বলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। দায়ুসকে, যে নিজের বউ, নিজের মা, নিজের কন্যা, নিজের স্ত্রী, পুত্র, স্ত্রী, কন্যা, বাড়ির মহিলাদেরকে পরপুরুষ দেখে তার কষ্ট লাগে না, ওর নাম দায়ুস। কাজেই আমরা আমাদের স্ত্রী কন্যাদেরকে পর্দায় থাকবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। কারা কারা রাখবেন? আল্লাহকে হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। আর হুজুর সবই করব, তবে নামাজটা পড়বো না, নাকি? হুজুর ইমান তো পাকা হয়ে গেল, আর ইমান যদি হয় তাহলে জান্নাতে যাবো, তাহলে নামাজ পড়বো না হুজুর, এটা বললে হবে? অনেকে কিন্তু আছে হুজুর নামাজ পড়ি না তাই কি আমার ইমান পাকা? ইমান ভালো আছে হুজুর। আল্লাহ রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহু আকবার বলেন। মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।